আজকে আপনাদেরকে নাচোস দেখাবো, নাচোস তৈরি করে দেখাবো। তার জন্য আমি আগে একটু মুরগির মাংস নিয়েছি, এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি, অল্প লবণ, একটু হলুদের গুঁড়া আছে, অল্প একটু মরিচের গুঁড়া আছে, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া আছে। এটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা টমেটো সস দিয়ে দিচ্ছি, এরকম একটা স্টিকের দিয়ে আবার এটাকে আমি ভালো করে মাখিয়ে রাখছি। একটু মাখানো থাক 10-15 মিনিট, অল্প একটু হাফ চামচ 10 মিনিটের মতো একটু মাখানো থাক, পরে এটাকে আমি ভাজবো। এখন আমি সেই ম্যারিনেট করা মাংসটা ভেজে নেব। প্যান বসিয়ে নিয়েছি, অল্প একটু তেল দেই, তেলটা গরম হয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। পানি টানি দেওয়া লাগবে না, এটা এভাবেই ভাজা হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখি, এটা 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখি, পানি বের হয়ে যাবে। আমি 2-3 মিনিট একটু রেখেছি, আর 2-একবার নেড়েও দিয়েছি, যেটা সিদ্ধ হয়ে গেছে। পানি দেওয়া লাগে না, পানি যা বেড়ে হয়েছে ওটা দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে। একটু ভাজা ভাজা করে নে, আর একটু ভাজা ভাজা করে নে। এটা আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি ময়দা ছানবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর একটু 1.5 কাপও না, একটু কম। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিলাম। এখন একটু 2 চামচের মতো একটু সয়াবিন তেল দিচ্ছি। এটাকে ভালো করে আমি মাখাবো। এটা ভালো করে এভাবে মাখিয়ে এরকম করে মোটা করে দেখবেন। এই যে মোটা হয়ে গেছে, এটা তখন মনে করবেন যে এটা আমার মোটামুটি হয়ে গেছে এখন মাখানোর জন্য। নাইলে ওটা ভালো হবে না, এরকম মোটা করে দেখতে হয়। এখন আমি এটাকে আস্তে আস্তে পানি দিয়ে ময়দাটা চেনে নিচ্ছি, একটু ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমার হয়ে গেছে, একটু শক্ত করে এটা হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য বাটার জন্য রেখে দিই। আমি এই ডোটাকে আবার একটু ভালো করে মুথে নিচ্ছি। আমি এটাকে ছোট ছোট করে 6টা গোলা করে নিয়েছি। তারপর আমি দেখাচ্ছি। আমি এখন একটা করে গোলা নিয়ে বেলতে থাকি। এটা সমানই। এখন এর মধ্যে আমি তেল দিব আর একটু ময়দা দিব। ময়দা দিয়ে এটাকে আমি এর উপরে দিয়ে দেব। এখন এটাকে আমি বেলে নেব। আমার এখানে 4টে আছে, আরও 4টে আছে, ওটাতে 2টা হবে। এখন এটাকে আমি একটু বেলে নিই, দেখানোর জন্য আমি এটাকে করছি, তাড়াতাড়ি করছি। এটা নাচোসের সিটটা তৈরি করার জন্য। আপনারা ডাইরেক্টও করতে পারেন, আমি আগে ডাইরেক্ট করতাম। এটা এভাবে করলে রেখে দেওয়া যায় কিছুদিন। আমি আরেকটা বেলে নিয়েছি, সেটাকেও আমি এভাবে তেল দিচ্ছি। তারপর আরেকটা এভাবে, এটাকেও আমি এভাবে রুটির মতো বেলে নিচ্ছি। এখন আমি এই সিটগুলিকে কেটে নেব। আমি একসাথে আবার করে নিই। এভাবেও করতে পারেন, আপনারা একটা একটা করেও করতে পারেন। কাটাটাকেও সাইজ করতে হবে, আমি সেভাবে
চিন্তা করতেছি কিভাবে কাটবো। আগে আমি 5টাকে এভাবে কেটে নেই। এগুলি কিন্তু রেখে দেবেন, এগুলি হলো পরে ভেজে খাওয়া যায়। আমি আগে ডাইরেক্ট করতাম, ডাইরেক্ট ভাজতাম, কিন্তু তাকে বেলতাম, তখন চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতাম যাতে ওটা না ফোলে, ওটা ডাইরেক্ট করে ফেলা যায়, ওটা সহজ। এটা একটু কঠিন, তারপরেও আপনাদেরকে দেখালাম, দেখানোর জন্য এই সমস্যা। এটাকে করে রাখা যায় অনেক দিন। এখন এটাকে আমি মাঝখানে এভাবে কেটে নিচ্ছি। এখন এটাকে এভাবে কাটি, এটাকে এভাবে। এই যে এক একটা হয়ে গেল, এভাবে ভাজ আমি কেটে কেটে রাখছি। আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হয়ে গেল। আমি এখন এগুলি ভাজবো। কড়াই বসিয়েছি, তেল দিয়েছি, এখন এগুলি আমি ভেজে দেখাবো। এভাবে একটা করে খুলে নিচ্ছি আগে, এভাবে সবজাগুলি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটা আস্তে আস্তে দিয়ে দিই। এই যে আমার ভাজা এটা হয়ে গেল, আমি আর একটাও দিয়ে দিয়েছি। আমি সবগুলি নাচোস ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি ভেজে নেব। এই যে আমার নাচোস এগুলি ভাজা হয়ে গেল। আমি আর বাদ বাকি যেগুলি আছে, টুকরা শীটগুলি আছে, ওইগুলো আমি পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন মন চাইবে তখন সেগুলিকে আমি ভেজে ফেলবো আবার। আমি এখন নাচোসটা সাজাবো। মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি, আপনাদের আজকে নাচোস দেখাচ্ছি। নাচোসের আগে সব কিছু দেখিয়ে দিয়েছি। এখন আমি প্লেটিং করছি। এখন আমি এই যে মাংসটা আছে, মুরগির মাংসটা, এটা আমি এখন অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মুরগির মাংস, কিমা, গরুর কিমা ভুনে এটা একটা এর মধ্যে দিতে পারেন। এখন আমি একটু টমেটো সস, পিজা চিজ সস, যেটা হোয়াইট সসটা করেছিলাম সেটা আমি এখন দিব। এখন আমি এর মধ্যে আবারও প্লেটিং করব, আবার একটু দিব। এটার মধ্যে উপরে আমি আবার একটু চিকেন দিচ্ছি। একটা বেশি করে করছি, একটা কম করে করছি। প্লেটিংটা একটু দেখাচ্ছি ভালো করে। এখন এটার উপরে আমি আবারও একটু দিচ্ছি। মাংসটা একটু দিয়ে নেই। সসটা আবারও। এটা আমার ফিনিশিং টাচ হচ্ছে, এই জন্য এটাকে আমি বেশি করে আবার একটু দিব। আমার হয়ে গেল ঘরের তৈরি নাচোস। দেখেন, আপনারা রেস্টুরেন্টে খেতে গেলে এটা খাবেন, দাম নিবে, আপনি ঘরে বানিয়ে খাবেন, আপনার একটা আনন্দ লাগবে। পছন্দ হলে লাইক দিন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।